সূরা বাকারা ৬১ আয়াত থেকে, যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা এরকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতার বস্তুকে নিকৃষ্টতার বস্তু সঙ্গে বদল করিতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্য তাদের এই পরিণতি হয়েছিল। রুকু ৮। নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইয়াহুদী হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিন, যাহারা আল্লাহ ও আখিরাতের ঈমান আনে ও সৎকার্য করে, তাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো। ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে। তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করিয়াছিল, তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাহাদের বলিয়াছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি যাহা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উদ্দেশ্যস্বরূপ করিয়াছি। স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাহ করার আদেশ দিয়াছেন। তাহারা বলিয়াছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ? মূসা বলিল, আল্লাহর স্মরণ করিতেছি, যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ পাক যুগে যুগে আমাদেরকে সব উদাহরণ সামনে দিয়েছেন, এরপরও না বুঝলে এইটা কপাল পোড়া।